কী খেতে মন চায় নিজেও জানি না। হঠাৎ, হঠাৎ এমন কিছু রেসিপি তৈরি করি যেটা নিজে খেয়ে অবাক হয়ে যায়। আ অনেক ভালো লাগে। আমি মনে করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমার কাছে মাটির নিচের যত আলু বা কচু যাই বলেন আমার কাছে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম অন্যরকম আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা হচ্ছে নারকেলের কচু অ্যাম বা দুধ কচু যাই বলে, যে যেটা বলে। এটা আমাদের পাহাড়ি এলাকায় খুবই ভালো হয় এবং খেতেও সুস্বাদু। এখানেও পাওয়া যায় কিন্তু আমি আমাদের এলাকারটাই বেশি ভালো পাই। তো আমি কচুটা সিদ্ধ দিয়ে দিলাম। এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাকে ভেজে নিচ্ছি। তো এখানে আমি ৫টা ৬টা ডিম ভেজে নিচ্ছি লাল, লাল করে। আর ডিমটা ভেজে দিলে একটু ভালো হয়, মানে খেতে একটু স্বাদ হয়, সেজন্য আমি একটু করে ভেজে দিচ্ছি। বেশি একটা লাল করব না। তারপর উল্টে পাল্টে দিচ্ছিলাম। তারপর ডিমগুলো আমি তুলে ফেলছি। তুলে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর রসুন কুচি দিলাম। দিয়ে এটাকে আমি একটু করে ব্রাউন কালার করব। এখানে একটু করে পানি দিয়ে দিব, কারণ হচ্ছে মশলা দিব যেহেতু, যাতে পুড়ে না যায়। সেজন্য এখানে আমি হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি একটু লবণ দিব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি মশলার গুঁড়াও ইউজ করব। একটু জিরা ধনিয়ার গুঁড়া ইউজ করলাম। করে এটাকে আবার কষিয়ে নিচ্ছি। আমি একটু করে পানি দিব, দিয়ে এটাকে কষাই নিব। তারপরে এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তারপরে ওই পানিটা দিয়ে দিলাম। এখন মশলা আমার কষে গেছে, একদম কালার চলে আসছে। এখানে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এটাকে আমি আরেকটু কষিয়ে নিব। তারপরে এখানে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আর এরপরে আমি কচুটা এখানে দিয়ে দিছি। কচুটা গলে একদম মানে আলু ভর্তা হয়ে গেছে। আর এই কচুটা এই জন্য আমার মজা লাগে, একদম গলে যায়, ভালো লাগে। তারপরে এখানে আমি পানি ব্যবহার করব কষানোর জন্য। তো অল্প পরিমাণ পানি দিয়ে এটা কষিয়ে নিলাম। এখন আমি এখানে ডিম দিয়ে দিব। ডিমটাও কষাবো, কারণ ভিতরে যাতে একটু মশলা যায়, সেই জন্য আমি এই অবস্থায় কষাই নেব। ভালো করে নেড়ে চড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যার যতটুকু ঝোল খেতে মন চায় আর কি। আর এই কচুগুলোর তরকারি চুলা থেকে নামানোর পরে ঝোলটা শুকিয়ে যায়, সেই জন্য একটু বেশি করে দিলেই ভালো হয়। তারপরে আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করতেছি। আর আমার সবসময় রাঁধুনি মশলাটাই ভালো লাগে, সেই জন্য এটাই ব্যবহার করি। তরকারিটা আমার উতরে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। এই প্রথমবার আমি এই রেসিপিটা তৈরি করলাম। খেতে যে সেরকম স্বাদ ছিল, এটা আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। আপনারা একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব মজা হয়েছে ডিম দিয়ে। হচ্ছে দুধ কচু বা নারকেলা কচু, যে